আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনে প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মারজুক আপনাদের সাথে। তো আগের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে আমরা ইংলিশ লেটার এম এর যে শেপটা আছে ওইটা আমরা কিভাবে প্রিন্ট করতে পারি সেটা দেখানো হয়েছে। তো আজকে আমরা দেখাবো এম এর পরে কি আছে। হ্যাঁ, অবশ্যই জানছেন যে কি আছে, সেটা হচ্ছে এন। তো এই এনটা আমরা কিভাবে প্রিন্ট করব সেটা আজকে আমরা দেখব। আর এইটা দেখার জন্য আমাদের হেল্প করবে একটি টেবিল, সেই টেবিলটা হলো এটা। তো এই টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন কলাম এখানে 0 থেকে 6 এবং রো এখানে 0 থেকে 6, তার মানে কি কলাম আছে 7টা, রো আছে 7টা। তো এখানে আমাদের দেখেন যে কন্ডিশনগুলো কি কি হবে। ওকে, তো কন্ডিশন কি, রো কলাম 0তে যেগুলো আছে, কলাম 0 যেটা আছে এটা কিন্তু আপনার পুরাটাই কিন্তু প্রত্যেকটা রো কিন্তু রোর সাথে কানেক্ট আছে। তার জন্য কি, তারপরে কলাম 0 এটা আমরা নর্মালভাবে প্রিন্ট করতে পারছি, কারণ রো তো প্রতিবারই আমাদের আর কি লুপের সাথে ঘুরবে। শুধু কলাম 0 লিখে দেখলে আমাদের একটা এখান থেকে একটা কন্ডিশন পাবো। আর কলাম 6 এর এখানে যেহেতু আছে সেহেতু এখান থেকে একটা কন্ডিশন পাচ্ছি। আর এখানে দেখুন প্রত্যেকটা রোজ এখানে আর এখানে দেখুন এই কটা মিলে কিন্তু আমরা একটা কন্ডিশন বানাতে পারি। কারণ দেখেন এখানে প্রত্যেকটা রো একের সাথে কলাম 1 মিল, কলাম 1 যখন মিলছে সেই সময় আমাদের স্টার প্রিন্ট করছে। আবার যদি আমি এখানকার এই স্টারের কথা বলি, তখন দেখেন রো 3 এর সাথে কলাম 3 যখন মিলছে সেই সময় কিন্তু আমাদের স্টারটা প্রিন্ট করছে। তার মানে কি আমাদের এখানে কন্ডিশন কিন্তু আর কি অনেক ইজিভাবে দেওয়া যায়। তো কীভাবে কেমনভাবে দেওয়া যায়, তো সেই কন্ডিশনগুলো আর কি আমরা এখন দেখবো। আর আপনারা যারা এটা বুঝতে পারছেন তারা হয়তো আগে আগে করার একটু ট্রাই করেন, যদি না পারেন দেন আমার হেল্প নিয়েন। তো আমি এটা কেটে দিয়ে নতুন একটা ক্লাস খুলে নিই। তো প্রথমে ফর লুপের কাজ শুরু করে দিই। রো ইন রেঞ্জ, রো রেঞ্জ কত, 0 থেকে 6, তার মানে 7 যাবে। আর আমরা জানি কি কলামের দেখছি কি কলামের রেঞ্জও সেম, তার মানে কি আমাদের ওইটাও 0 থেকে 7 পর্যন্ত যাবে। তো আসছে এখন আমাদের কন্ডিশনের পালা। তো আমরা কন্ডিশনে কি দেখছি, তো কন্ডিশন এখানে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে কলাম 0 যেটা আছে সেটা আছে প্রত্যেকটা রোর সাথে কানেক্ট। তার মানে কি আমরা শুধু যদি এখানে কলাম ইকুয়াল ইকুয়াল 0 লিখে দিই তাহলে পরে কি হবে, প্রতিবারই যখন আর কি রো আসবে প্রতিবারই আমাদের এই কলাম 0-র জায়গাটা প্রিন্ট করে দেবে। ওকে, তার মানে কি আমাদের এই রোর কাজটা শেষ। এখন আমরা এখন চাচ্ছি কলাম 6 এর কাজটা শেষ করে দিতে, কারণ কলাম 6 আর কলাম 0 সেম কোয়ালিটির। তার মানে কলাম 6 এও আর কি প্রতিটা যখন আর কি প্রতিটা যখন আর কি রো আসবে প্রতিটা রোতে আর কি আমরা এই স্টারগুলো আর কি প্রিন্ট করাতে পারবো যদি শুধু কলাম 0 লেখা থাকে। কল 6, ওকে, তার মানে কলাম 6ও গেল। তো এখন আসছে আমাদের এই যে এই কয়টা। তো এই কয়টা আমি সেমন আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমাদের রো যখন সেম কলামও যখন সেম সেই সময় প্রিন্ট হচ্ছে প্রতিবারই, কিন্তু রো যখন সেম কলাম সেম সেই সময় প্রিন্ট হচ্ছে। আমি যদি এই স্টার্টের কথা বলি, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কলাম 5 এবং রো 5, ঠিক আছে, কলাম 5 এবং রো 5 যখন মিলছে সেই সময় কিন্তু আমাদের এই স্টারটা প্রিন্ট করছে। আমরা যদি এখানে নর্মালি লিখি রো ইকুয়াল ইকুয়াল কলাম, তার মানে কি রোর সাথে যখন কলাম মিলবে ঠিক সেই সময় আমাদের আর কি এই যে স্টারগুলো প্রিন্ট করবে। ওকে, তো আশা করি আর কি আমাদের এই যে স্টারগুলো আর কি প্রিন্ট করাই দেবে। তো এখন বর্তমান তার কোনো স্টার বাকি নাই, যেহেতু বাকি নেই সেহেতু কি আমাদের কন্ডিশন কমপ্লিট। আর যখন কন্ডিশন কমপ্লিট সেহেতু আমরা আমাদের পরের ধাপে চলে যাই, প্রিন্টের পালা। ওকে, তো আমাদের প্রিন্ট করে দেখি আমাদের কি আসে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এন পেয়ে গেছি, বাট এখানে একটু প্রবলেম হলো যে আমরা কিন্তু আমাদের আর কি যেটা চেয়েছি যে এন শেপের যেটা চেয়েছি সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। বাট এখানে একটা প্রবলেম হবে, সেটা হলো যে আপনাদের এখানে যে কন্ডিশনটা আছে রো ইকুয়াল ইকুয়াল কলাম, তার মানে কি রো এবং কলাম যখনই সমান হবে তখনই স্টার প্রিন্ট করবে। আমরা তো এই জায়গাটায় দেখুন 0 প্রিন্ট করে দিছি, আমরা এক জায়গায় দেখেন 0 প্রিন্ট করাই দিছি, 0-র এখানে কিন্তু এটা প্রিন্ট করাই দিছি আগেই।
আবার এখানে দেখুন আপনি যখন আমি 6 এর কথা বলছি, রো 6 এবং কলাম 6, এটাও কিন্তু আমাদের আগে প্রিন্ট করা হয়ে গেছে। তার মানে কি এই দুই জায়গায় আমাদের এই দুই জায়গা প্রিন্ট করা হয়ে গেছে। তো তার মানে আমাদের যখন আবার রো ইকুয়াল কলাম দিয়েছে তখন কিন্তু আবার প্রিন্ট করছে। তা আমাদের দরকার আছে অযথা দুইবার প্রিন্ট করা। তাহলে পরে কি আমাদের এখানে অবশ্যই একটা কন্ডিশন হবে। সেই কন্ডিশনটা কি, কলাম যখন রো এবং কলাম অবশ্যই সমান হবে যখন কলাম 1 2 3 4 5 হবে। ওকে, রো এবং কলাম অবশ্যই সমান হবে যখন, মানে একসাথে যখন, এবং তার সাথে কি কলাম 1 থেকে মানে 0 পর থেকে অ্যান্ড কলাম কত 6 এর আগ পর্যন্ত, মানে 5 পর্যন্ত। ওকে, 1 এই যে 1 2 3 4 5, তার মানে এখানে কি বলছে 0 পর থেকে 6 এর আগ পর্যন্ত, মানে তো সেটা হচ্ছে 1 2 3 4 5। তো এই দুইটা কি একই কন্ডিশনের ভিতরে, যার কারণে আমরা এটাকে কি করে দেবো, একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দেবো। তো এখন যদি আমরা প্রিন্ট করি তো অবশ্যই আমরা সেম রেজাল্টই পাবো, বাট এই যে এখন কিন্তু আমাদের এখন কি হচ্ছে, স্টার, এই যে এখানে যে স্টার আছে আর এখানে যে স্টার আছে, এই দুইটা স্টার কিন্তু আমাদের ডবল করে প্রিন্ট করছে না, মানে সিঙ্গেল করে প্রিন্ট করছে। ওকে, তো এখানে আর কি আপনারা যদি ওরকমভাবে পারেন ওরকমভাবে করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না আমি আর কি টাইম একটু কমাবো, সেক্ষেত্রে আর কি আপনারা এরকমভাবে কন্ডিশনটা দিয়ে দিন, তাহলে হয়তো আপনার টাইম কমপ্লেক্সিটি, প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি একটু কমে যাবে। ওকে, তো এই ছিল আজকে কথাবার্তাগুলো। ভালো মন্দ শিখবেন আর অবশ্যই প্র্যাকটিস করবেন কোডগুলো নিয়মিত, নাহলে কিন্তু অবশ্যই ভুলে যাবেন। আর ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।